গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। শোন, তোর যখন এতই ছোক ছোক স্বভাব না, ডিরেক্ট একটা সুগার ড্যাডি ম্যানেজ করলি তো পারিস। সবাইরে নিজের মতো মনে করো। ও বাবা, সবই আমার কপাল। আমি এখন খুবই অসহায়। ছেলের মা কিছু বুঝতে চাইতেছে না, বলতেছে বিল্লালে বলো যেভাবে পারুক আমার ছেলেরে ফিরে দিই। এখন গ্রামের কথা মনেই পড়ে না। আমার এক বন্ধু আছে তোফা, আরেকজন ছিল কে? রূপা? বার ভাই, আমি যখন ঢাকায় আসি তখন রূপা একটা পোটলায় গ্রামের মাটি আমারে বাইন্ধা দিছিল। আমি পোটলাটা হারাই ফেলছি, এই জন্য মনে হয় গ্রামের কথা আর মনে করতে পারি না। তোমার ফোন বাজে। মামার নাম্বার দিয়ে ফোন আসছে। এত রাতে মামার নাম্বার দিয়ে কেন ফোন দিল মামা? মামা আসসালামু আলাইকুম। ফুল ভাইয়া, আমি সাজিদ। সাজিদকে? এটা তো আমার মামার ফোন। আরে আমি তোমার ছোট ভাই, মানে বাবার ছোট ছেলে। তুমি আমাকে আগেও দেখেছো। ও, তুমি মামার ফোন নিয়ে কি করো? ভাইয়া, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে। এখন আমি কি করব কিছু বুঝতে না পেরে তোমাকে ফোন দিয়েছি। কি করব আমি ভাইয়া? তুমি এখন কোথায় আর মামা কই? আমরা এখন রাস্তায়। আমরা হাঁটতে হাঁটতে বাবার শরীর অনেক খারাপ হয়ে গেছে। বাবা কথা বলতে পারতেছে না। হাই হাই, হার্ট অ্যাটাক করছে নাকি? জানি না ভাইয়া। তোমরা এখন কোথায় আছো? ভাইয়া আমরা এখন রাস্তায়। বাবার শরীর তো খারাপ, কি করব বুঝতে পারছি না। মানে বাসায় নিয়ে যাব না হাসপাতালে নিয়ে যাব, আর হাসপাতালে নিলেই বা কোন হাসপাতালে নিব সেটাও তো জানি না। আপনি একটু আসেন না ভাইয়া প্লিজ। ওকে বলো আমরা আসছি। তুমি চেষ্টা করো মামাকে নিয়ে বাসায় যাইতে, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসেন ভাইয়া, আমার অনেক ভয় লাগতেছে। হ্যাঁ আসতেছি, এই আসতে যতক্ষণ লাগে। কি হয়েছে তোর? এই মুনু, এমবেলা কান্দতেছো কে? কি হয়েছে তোমার? আমি বাসায় ফেরার পর থেকেই দেখতেছি কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছে। কানা হয়ে যাবে তো। এই মুনু, কও না কে? না করলে মনে বুঝবো কেমনে? সেটাই তো। টিনা আমার গায়ে হাত তুলছে। কি? কেন? আমি একটু ফোনে কথা বলতেছিলাম, সেই জন্য আমার গায়ে হাত তুলবে। এমন এত এত কাইন্দো না। টিনা আপু বড় আপা, হাই তো একটু শাসন করতেই আরে। তুমি কি বইলা গেছো? টিনা আপু মুগুলোকে কত কিছু করে। আয় হ্যাঁ দেখো সিরি কেমবেলা কানতে আসি। টিনা আপু গত মাসে যে তোমার বাহে ট্যা বাড়ায় নাই, বাড়া দিছে কেডা? টিনা আপু। আর তার আগের মাসে তুমি যে হাসপাতালে ভর্তি আসলে, ওই সময় রক্ত দিছে কেডা? মুগো দুজনের তো কাগলগেই মেলে না। টিনা আপুই দিছে, তোমার মায়েও দেয় নাই বাহেও দেয় নাই। এখন হ্যাঁ বড় বোন হিসেবে যদি একটু শাসন করে, হে একটু মাইনা লও বোন, কাইন্দো না। তার জন্য গায়ে হাত তুলবে? বুঝতে পারতেছি যে অন্যায় করে ফেলছে, কিন্তু বড় বোন তো না, একটু শাসন করাই যায়। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। থাক, এত কান্দিস না। হনো ওইছে, এইটা মোরা দেখবো। মোরা এই বিষয়ে কথা কমু। তুই কাইন্দো না বন্ধু, একটু আস। আর ভাল লাগতে আছে না, আর কত কানবে? ওইছে ভাই, থাম এবার, কান্দিস না আর। আচ্ছা, তোর পছন্দের একটা গান শোনাই। যে জন প্রেমের ভাব জানে না, তার শনে নাইলে না দে না,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সে জন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সে জন সোনা চেনে না। বাবা বাবা সুন্দর সুন্দর এই তো, এসে গেছে। খারাপ লাগতেছে না? আচ্ছা বসো, শুয়ে পড়। সাজে ছোঁয়াই দে, দেখি ইয়েরা দে, চাদরটা টানে দে, দাও চশমা দাও আমার কাছে। আজকের দিনটা এমন কুফা, বিপদের ওপর বিপদ। আল্লাহ তুমি মাফ করো। আই সাজিদ, তোর বাবার এই অবস্থা হলো কিভাবে? হ্যাঁ, এই বিল্লাল ভাইদের ওখান থেকে বের হওয়ার পরে এমন হইতেছে। না না, ওরা আমার লোক কিছু করে নাই। এই তুমি চুপ করে শুয়ে থাকো। এই সাজিদ, তুই হাতটা একটু ডইলা দে তো। আচ্ছা আমার ফোনটা কই রাখলাম? কাজের সময় ফোনটাও পাওয়া যায় না। আচ্ছা আমি কারে ফোন করব, কারে ডাকবো? আমার না মাথাও কাজ করতেছে না, আমি কি করব বুঝতেছি না। আমার এটা টেনশন করো না, আমি ঠিক আছি। ঠিক আছে বললে তো হবে না, তোমারে হাসপাতালে নিতে হবে। আমি এখন একলা বাসায়, কেমনে কি করি? আমার মাথায় কাজ করতেছে না, কারে ফোন দেই? এই সাজিদ, তোর ফোনটা আমার দে তো, আমি একটু ফোন দেই। তুমি কারে ফোন দিবা? আর জুথিরে ফোন দেই, জুথি অ্যাম্বুলেন্স যাইকে দেখ, কিছু একটা ব্যবস্থা করুক। যদি বুঝাই আছে জুথি ওর নরসিংদীর বান্ধবীর বাসার থেকে সিলেটে রওনা হয়ে গেছে, কালকে সকালে ওর ইন্টারভিউ। না না, তাইলে ফোন দিও না। তাইলে আমি ফুলরে ফোন করি। এরকম বিপদের দিন আমি ফুলরে ছাড়া তো কাউরে মনে করতে পারতেছি না। আর তুমি এই ছেলেটারে আমাদের বাসায় থাকতে দিলা না, ও থাকলে এই সময় কতটা সুবিধা হইতো। আমি ফুল ভাইকে ফোন দিছি কখন? এই ঘরে ঢোকার আগে। কার ফোন থেকে ফোন করছিলি? ফুলের নাম্বার তুই জানিস? আমার ফোন দিয়ে ফোন করছিল। হ্যাঁ, ওই বাবার ফোন থেকেই কথা বলছিস। ফুল কি বলছে? হাসপাতালে নিয়ে যেতে বলছে, অ্যাম্বুলেন্স ডাকতে বলছে? আরে কি বলছে? আমি তো কিছুই জানি না। বানাসা তুমি আসছিল না, ফুল আইতেছে। কখন আসবে ফুল? এর মধ্যে যদি তোমার কিছু হয়ে যায়? কিছু হবে না আমার, কিছু হবে না। তো সহজে বলু না, অনেক পাপ করছি রে, সেই পাপের শাস্তি বকরে যাইতে না। এসব কথা বইল না। আল্লাহ, আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। ভাই মহিলা, তুমি আমাদের একটু আদা নিয়ে আসো। আদা চাপাই খাইলে ব্যথা করে দেবো, যাও নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। সাজিদ, তুই তোর বাবার পাশে বসা, একটু মাথায় হাত বুলা, আমি তো আদার রস নিয়ে আসি। হ্যাঁ, দাদু, তুমি তো কঠিন চাল দিয়েছো। তুমি কার সাথে খেলছো সেটা ভেবে দেখেছো? জমিদার মহেশ রায় চৌধুরী। দাও, চাল দাও। সেটাই তো দেখছি। দাদু তুমি কি দুনিয়ার সব কিছু ভুলে যাও তুমি, কিন্তু দাবার চালে কোনো ভুল নেই। দাদু আমি তো রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। এই দাবার নেশাতেই তো জমিদারের সব গেল। দাদু কাঞ্চন ভাই কি বলে সব? ও ঠিক বলেছে, তুমি তো সেসব ইতিহাস জানো না। টেল মি, আমিও শুনি। আমাদের সময়ে জমিদারে জমিদারে এই দাবা খেলার আসর বসত। হ্যাঁ, আমরা কি নিয়ে বাজি রাখতাম জানো? কি? আমাদের আবাদি জমি, তারপর সোনা দানা হীরা জহরত এইসব নিয়ে। যদি হেরে যেতাম তাহলে সব চলে যেত, আবার যদি জিততাম তাহলে সম্পদের পাহাড় গড়ে উঠত। তুমি তো অনেক ভালো খেলো, তুমি নিশ্চয়ই সবসময় জিততে। হ, এই জন্য তো আমরা সম্পত্তির পাহাড়ের উপরে বসে আছি। এই চুপ কর, আমার কি কোনো কিছু কম ছিল? এখন নেই। থাকবো কোত্থেকে? এই দাবা খেলতে খেলতে তো সব গেছে। কেন দাদু, তুমি তো অনেক ভালো খেলো, লাইক গ্র্যান্ড মাস্টার। আমি আর কি খেলি? আরে তখন যারা দাবা খেলতো তাদের মধ্যে ছিল জমিদার শিবনারায়ণ,
ছিল জমিদার যতীন্দ্র রায় এবং ছিলেন জমিদার আফসার উল্লাহ। হ্যাঁ, তারা যে কি খেলতো সেই খেলা দেখলে তোমার চোখ কপালে উঠে যেত। হেরে গেল? শোনো, এটা হচ্ছে একটা নেশা। যতবার তুমি হারবে ততবার তোমার মধ্যে জেতার নেশা চেপে বসবে। আরে কি বলো, আমি তো সম্পত্তির কথা বলেছি। অনেকে তার স্ত্রীকে মানে বউকেও রীতিমতো বাজি রেখে এই দাবা খেলত। ও গড, কি বলছো দাদু? মানে যদি দাবায় হেরে যেত তাহলে কি বউকে দিয়ে দিত? হ্যাঁ, দিয়ে দিত। ও গড, আই কান ইমাজিন। তোমরা এইসব বুঝবে না। অবশ্য তোমার গায়েও আছে জমিদারির রক্ত, কিন্তু প্রেমে মুজে গিয়ে সব ভুলে গেছে। দাদু আমাকে বলছো? হ্যাঁ, আমি কাঞ্চনের কাছে শুনলাম তুমি নাকি মাস্টারের মেয়ের পেছনে ঘুরঘুর করছো। তুমি কি তাকে ভালোবাসো? দাদু, অনেক ভালোবাসি। ফিল লাইক ওকে না পেলে আমি মরে যাব। অন্য সময় হলে আমি বাধা দিতাম, কিন্তু এখন আমি বাধা দেব না, কারণ ভালোবাসা বলে কথা। হ্যাঁ, তবে তোমার বাবা... আমি বাবার সাথে কথা বলবো। তুমি যেহেতু রাজি হয়ে গেছো, আর কোনো অসুবিধা নেই। আমি যেটা করবো, কলকাতা গিয়ে বাবা মাকে নিয়ে আসবো। চেকমেট। দাদু, তুমি কি হারিয়ে দিলে? চলো তাহলে আরেকদিন হয়ে যাক। না না দাদু, আজকে আমি আর পারবো না, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তোমার সাথে তো নাই, মানে আমি আবার খেলবো, আবার হেরে যাবো। আমি চললাম। তোমার সাথে পারা সম্ভব না। এখন আবার একলা খেলতে বসেন না, রাত হইছে, ঘুমাইতে যান। না না, আমি এখানে বসবো, রাত দেখবো, আধার দেখবো, আধারের মধ্যে আলো দেখবো, আধারের আলো। তাই তোমার কেমন লাগতেছে? বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, ঘামতেছে মনে হচ্ছে। মামি, আমি মামা কি হয়েছে? ও মামা, মামা আপনার কি হয়েছে? আপনার কি হার্ট অ্যাটাক হয়েছে? হ্যাঁ আল্লাহ, এসব কি বলতেছো তুমি? কি হয়েছে তোমার? হার্ট অ্যাটাক করছে নাকি? হ্যাঁ, এখন কি হবে? বল, আমি তো কিছু বুঝলাম না, তুমি বুঝলা কেমনে? আমি তো নার্ভাসে বলছি। কি হয়েছে মামার? আমি তো বুঝতে পারতেছি না, যদি থাকলে বুঝতে পারতো। আই তুমি এক কাজ করো না, অ্যাম্বুলেন্সে ডাক দাও, হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। আরে দরকার হলে ভর্তি করতে হবে। ভুল, তোমার মামাকে হাসপাতালে নিতে হবে। আমি তোমার ভেতরে ঢুকে যাই, তারপর দুজন মিলে হাসপাতালে নিয়ে যাই। মামি, মামার হাসপাতাল কি হয়েছে? না না, আমার কিছু নেই, আমি সম্পূর্ণ সুস্থ আছি। দেখতে শোনে আমি উঠে বসছি, একটু গ্যাস হয়েছিল, ঢেকুর দিলা ভালো হয়েছে। আমি এখন ভালো হয়েছি। আপনি মুখে বুঝতে পারতেছেন? খুব ভালো হয়েছে। আপনি এক কাজ করেন, আপনার হাত আমার কাঁদতে দেন, আপনারা নিয়ে আমি হাসপাতালে নিয়ে যাই। কোনো দরকার নেই। তার বুকের ব্যথা কিন্তু এখনো যায়নি, এখনো অসুস্থ। বরং আমি তোমার ভেতরে ঢুকে যাই, তারপর তুমি তাকে ঘাড়ে তুলে চলো হাসপাতালে নিয়ে যাই। মামা, আপনার ভালো লাগতেছে ঠিক আছে, কিন্তু তারপরে চলে মামা, হাসপাতালে যে ডাক্তারের কাছে আপনারা নিয়ে যাই, আপনি একটু চেক আপ করে আসেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও ভাইয়া, নইলে পরে আবার আমার আম্মুর মতো হয়ে যাবে। সাজের ঠিক বলছে। আরে রাতে যদি আবার কিছু বাড়াবাড়ি হয়, তখন কেমনে সামাল দেবো আমি? আরে দেখুন ছেলে, হাসপাতালে গিয়ে কত টাকা ঠিক করতে দিবি জানো তুমি? হ্যাঁ, ওষুধ নতুন জানো, তাছাড়া কারণ সালে মোটামুটি ওষুধ দিয়ে দিবে, এত টাকা আছে বলবে। তাই বলে তুমি ডাক্তার দেখাবে না? আরে জুথি তো আছে, সে ব্যবস্থা করবে। তাছাড়া আমার ভাই বোন তো আছে। এইটা টাকা আমি ট্রিটমেন্ট করাবো না, হেতন করাবো না। এই যে দেখো, এই যে দেখো, আমি আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, আমি হাসপাতালে যাবো না, আমার কোনো ঠিক করতে দরকার নাই। একটা ঘাওড়া মানুষ, কারো কথা শুনবে না। আমি তোমার ভেতরে ঢুকে যাই, দেরি করো না, চলো হাসপাতালে নিয়ে চলো। মামার সাথে বেয়াদবি করা যাবে না। ঠিক আছে,
মামি মামা যা বলছে সেটাই হোক, হাসপাতালে যাওয়া লাগবে না। ঠিক আছে। মামি না কাজ করি, ওই নিচে একটা ওষুধের দোকান আছে না, ওখানে এক যে ডাক্তার বসে, তার কাছ থেকে যে কিছু ওষুধ নিয়ে আসি। আচ্ছা যাও। ফুল, আজকে রাত্রে কিন্তু তুমি এইখানেই থাকো। আমার একা একা আমি সামলাইতে পারবো না। তুমি তুমি আমার বাসায় থাকো আজকে। ফুল, তুমি কিন্তু তোমার মামার অনুমতি ছাড়া এই বাসায় থাকবে না। মামি থাক, আমি থাকলে মামা যদি রাগ করে। তুই থাকবি কেন এই বাড়িতে? তুই তো তোর বাপের মতো ঈশ্বস। তোর বাপও কোনোদিন আমার বাড়িতে থাকে নাই, কিন্তু আমার বোন যদি থাকতো সে থাকতো। আচ্ছা ঠিক আছে মামি, আমি তাহলে ওষুধ নিয়ে আসি। সাজিদ তুমি আসো আমার সাথে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, অমূল্য রতন, অমূল্য রতন, অমূল্য রতন। এই কে কে ওখানে? কাঞ্চন, কাঞ্চন। আমি রূপা। রূপা? কে রূপা? মাস্টারের মেয়ে রূপা। ও, তা এত রাতে এসেছো কেন? সাগর বাবুর কাছে আসছিলাম। বুঝতে পেরেছি, এটাকেই বলে প্রেমের টান। তাই বলে এত রাতে আসতে হবে নাকি? আসলে সকালে আসলে দেরি হয়ে যাইতো, তাই রাতেই চলে আসলাম। কারণ কি? ওনার ফোন দিতে আসছিলাম। ফোন? তার ফোন তোমার কাছে কেন? আসলে উনি ভুলে ফোনটা আমাদের বাড়িতে রেখে আসছিল। বারবার ফোন আসতেছিল, তখন আমি ফোনটা ধরছিলাম। ভাবলাম খবরটা ওনারে দিয়ে যাই, ফোনটাও ওনারে দিয়ে যাই। কি খবর? ওনার আব্বা ফোন করছিল, উনি নাকি অসুস্থ, সাগর বাবুর সাথে কথা কইতে চাই। তাই আমি আর দেরি না করে আপনাদের বাড়িতে চলে আসলাম। ও এই কথা। হ্যাঁ দাদু, এই দাদু, তাড়াতাড়ি এসো। কি হয়েছে দাদু এত রাতে? ওই যে দেখো, দেখো দেখো। রূপা তুমি, কি হয়েছে? ওই তোমার আপনার আব্বা ফোন করছিল, উনি আপনার সাথে কথা বলতে চায়। উনি নাকি অসুস্থ, তাই আপনার ফোন দিতে আসলাম। ওকে, আমি কাল ফোন করব, সমস্যা নেই। না, এখনই ফোন করো। তোমার বাবা অসুস্থ, খোঁজ নাও। অনেক রাত হয়েছে, আজকে আর কল করবো না, লিখে জানিয়ে দিয়েছি। আমি কাল সকালেই কলকাতা রওনা হয়ে যাব। হ, সেটাই ভালো। আপনার এখন তার পাশে থাকাটা দরকার। তুমি একটা লক্ষ্মী মেয়ে, তোমার হাতেই হয়তো আমার নাতির অনেক উন্নতি হবে। আগে হলে আমি রাজি হতাম না এত ছোট ঘরে বিয়ে করার জন্য, কিন্তু এখন আমার জানতে হবে ওর বাবা কি করে। দাদু আমি কাল সকালে রওনা হয়ে যাব, বাবা মাকে রাজি করিয়ে দ্রুত ফিরে আসব। ওর বাবার অসুস্থতার সংবাদ শুনে তুমি যে উদ্বিগ্ন হয়েছিল, তার জন্য আমি খুব খুশি হয়েছি। তোমাকে আমি একটা উপহার দেব। ফুলবাবুরে খুঁজতে হবে কেন? খোঁজার কি আছে? এই যে মিস্টার নাজমুল সাহেব, আপনার বেড পার্টনার কোথায়? বেড পার্টনার রাতে তো সেই বিছনায় আসে নাই, আমার তো মনে হচ্ছে যে চেয়ারে ঘুমাচ্ছিল, ওখানেই আছে। আপনি কি আমার ভূগোল বুঝান? আমি পাগল? হ্যাঁ ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর টাকা নাই, মাল তো আছে। মাল? হ্যাঁ, মাল সামানা তো আছে পাইছি ভাই। এই যে মুরগি আব্বাসের লোক, এটা হ্যাঁ এই মুরগি আব্বাসের লোক। এই ভাই, কত বড় সাহস আমার এলাকায় আমার নাকের ডকার দিয়ে মাদকের ব্যবসা! কি করেন এগুলা? ধর, ওই ভাই, আর কি কাজ করছো? ভাই, কি করেন আপনি?